ক্যামটেসিয়া দিয়ে ভিডিও এডিটিং কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওতে এটা ভিডিও কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা দেখবো এবং এটার ক্যানভাস সম্পর্কে জানবো। তো আপনি যখন ক্যামটেসিয়া সফটওয়্যারটি অন করবেন, অন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে এই ক্যানভাস, এখানে স্ক্রিনে আপনি ভিডিওটা দেখতে পাবেন এবং এইখানে ভিডিওগুলি আপনার থাকবে। তো এখান থেকে বিভিন্ন মেনু বারের মাধ্যমে বা বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি পুরো ভিডিওটা এডিট করতে পারবেন। তো আমরা একটা ভিডিও এই ইন্টারফেসের ভিতরে কিভাবে ইম্পোর্ট করব এটা একটু জানি। এটা হচ্ছে একটা মিডিয়া ফাইল। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলি মিডিয়া, এগুলি হচ্ছে বিভিন্ন অ্যাসেট। তো এই মিডিয়া ফাইলে ক্লিক করলে এখানে একটা ইম্পোর্ট মিডিয়া আছে, এখানে ক্লিক করে আপনি এটাকে নিয়ে আসতে পারেন, একটা ভিডিও নিয়ে আসতে পারবেন। এখানে ফাইল আছে, ফাইলে গিয়ে দেখেন ইম্পোর্ট আছে, ইম্পোর্টে গিয়ে তারপরে হচ্ছে এই মিডিয়া। তো এইখান থেকে ক্লিক করলেও আপনি একটা ভিডিও ইম্পোর্ট করতে পারবেন এবং এখান থেকে ক্লিক করার পরে আপনি একটা ভিডিও, এই যে ভিডিওটা আমি শো করে দিলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, ভিডিওটা মিডিয়া ফাইলে এখানে চলে আসবে। আবার আপনি চাইলে আপনার যে ভিডিও ফাইলটা যেখানে আছে ডেস্কটপে বা যে ফোল্ডারে আছে সেখান থেকে ভিডিও ফাইলটাকে ধরে ড্র্যাগ করে আমি একটু নিয়ে আসি, এই যে এই ভিডিওটা আমরা একটু নিয়ে আসি, এখানে ধরে ড্র্যাগ করে যদি সফটওয়্যারটার উপরে নিয়ে আসি, এখানে আসতে এখানে একটা অ্যারো চিহ্নের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ছেড়ে দিলেই এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে এটা হচ্ছে এই যে বিভিন্ন ট্র্যাক, এই ট্র্যাকে আপনি একটাতে অডিও ফাইল, একটাতে বিভিন্ন অ্যাসেট, মানে এরকম আপনি চাইলে এই ট্র্যাক গুলি বাড়াতে পারেন। যে ইনসার্ট ট্র্যাক উপরে নিবেন নাকি নিচে, উপরে দিলে উপরে এই যে একটা বেড়ে গেল। তো আবার এটাতে আপনি যদি চান নিচে একটা বাড়াবেন, এই যে নিচে একটা চলে আসলো। এটাকে ধরে আবার আপনি একটু সাইজ ছোট বড় করতে পারেন, এখান থেকে এটাকে ধরে এরকম বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আবার এই ট্র্যাকে ডাবল ক্লিক করলে এখানে ট্র্যাক 4 আছে। আপনি যদি এখানে একটা অডিও ট্র্যাক রাখতে চান তাহলে এইভাবে আপনি রিনেম করেও এখানে এটা আপনি রাখতে পারেন। সফটওয়্যারটা ক্লোজ করে দিলে আবার এই নামটা চলে যাবে, তখন ট্র্যাক 1 2 3 চলে আসবে। আবার আপনি যদি চান এই ট্র্যাকগুলি অনেক বেশি হয়ে গেছে, ডিলিট করে ফেলবেন, আপনার প্রয়োজন নেই, তখন আপনি ক্লিক করে রিমুভ ট্র্যাকে ক্লিক করলে একটা ট্র্যাক যেটা আপনি সিলেক্ট করেছেন ওইটা ডিলিট হবে। আর আপনি যদি রিমুভ অল এমটি ট্র্যাক দেন তখন যেগুলি যেটাতে আপনার ফাইল আছে ওই ট্র্যাকটা বাদ দিয়ে বাকি সবগুলি ডিলিট হয়ে যাবে। যে আমরা ডিলিট করে দিলাম, এখন একটাই আছে, বাকিগুলি ডিলিট হয়ে গেছে। আমাদের যদি প্রয়োজন পড়ে তখন আমরা আবার ইম্পোর্ট করতে পারবো। তো এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিডিও প্লে বাটন। এটা যদি আমরা টানি ড্র্যাগ ড্রপ করি তখন এটা দুটা যে কাজটা মুভ করছে এখান থেকে এই ক্যানভাস, এটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারেন। এটা দিয়ে আপনি এভাবে দেখতে পারেন, এটা অন করলে এই যে ভিডিওটা প্লে হবে, প্লে করার পরে আপনি দেখতে পারবেন যে কিভাবে প্লে হচ্ছে, ঠিক আছে কিনা। এবং আরেকটা জিনিস আমরা একটু সেটিংসটা চেক করি। আপনি যে ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওটা কত সাইজের বা কোন রেশিওতে আপনি করবেন, এটা করার জন্য আপনি এখানে যান, এখানে দেখেন যে স্ক্রিন পে 25% দিলে ছোট হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে এটা 75% দিলে বড় হয়ে যাচ্ছে। পরে হ্যান্ড টুল দিয়ে ড্র্যাগ ড্রপ করা করে তিনি দেখতে পাচ্ছেন। আহ, এটা এটা দিয়ে আপনি ক্রপ করতে পারছেন, অর্থাৎ এইটার মাধ্যমে ক্লিক করলে আপনি যদি ভিডিওটা কোনো দিক থেকে একটু কাট করতে চান তাহলে এইভাবে কাট করতে পারবেন, এই যে কাট হয়ে গেল। তো এভাবে আবার কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে চলে আসবে। আর অ্যারোটা দিয়ে আপনি এভাবে কোনো দিক থেকে যদি ছোট করতে চান তো টেনে এটা শুরু করতে পারেন এইভাবে। তো এটা আপনি করতে পারছেন এবং এখান থেকে আপনি যদি যান, এটা হচ্ছে প্রজেক্ট সেটিং, এখানে গিয়ে আপনার ভিডিওর সাইজটা কত হবে, এখানে হচ্ছে 1920 বাই 1080, অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল যেটা ইউটিউব সাপোর্ট করে। আপনি চাইলে এটা রেজুলেশনটা কমাতে পারেন বা বাড়াতে পারেন। এখানে 600 বাই 315, অর্থাৎ এটা হচ্ছে হরাইজন্টাল মোডে 1280 বাই 720। এভাবে আপনি রেজুলেশনটা সেট করতে পারেন। আপনি যদি মনে করেন যে না স্কোয়ার সাইজের ভিডিও তৈরি করবেন তখন এই যে স্কোয়ার সিলেক্ট করলাম, তখন এই দুই পাশ থেকে কমে এটা স্কোয়ার সাইজ হয়ে গেল। তখন আপনি এই ভিডিওটা যখন রেন্ডারিং দিবেন বা এক্সপোর্ট করবেন তখন আপনার ভিডিওটা স্কোয়ার সাইজ হয়ে যাবে। তো ফেসবুকে বুস্টিং করার জন্য বা ইনস্টাগ্রামের জন্য স্কোয়ার সাইজটা হচ্ছে রিকমেন্ডেড। এরপর হচ্ছে ভার্টিক্যাল মোডে যদি আপনি মোবাইলের স্ক্রিন সাইজ করতে চান তখন এটা এরকম যে উপরে ব্ল্যাক হয়ে গেছে এটাকে। তো এই সাইজের এটা আমরা অ্যাপ্লাই দিলে এখন এটাকে যদি করতে হয়
এই যে ভার্টিক্যাল মোডে যতটুকু দেখছেন এতটুকু এক্সপোর্ট হবে, চারপাশের যেটা আছে এটা আর এক্সপোর্ট হবে না ভিডিও যখন আপনি ফাইনাল আউটপুটে দিয়ে দিবেন। তো এভাবে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, এবং আপনার যদি আরো কোনো সাইজ প্রয়োজন পড়ে আপনি জাস্ট কাস্টমসে ক্লিক করবেন। এখানে এসে আপনি যেই রেশিওটা করতে চাচ্ছেন সেই রেশিওটা এখানে বসাবেন, পিক্সেলে এটা হয়ে যাবে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে বাই ডিফল্ট ব্ল্যাক দেওয়া আছে, আপনি হোয়াইট করতে পারেন বা অন্যটা দিতে পারেন। এটা দিলে কি হচ্ছে, এই যে দেখেন এখানে আগে ব্ল্যাক ছিল, এটা এখন হোয়াইট হয়ে গিয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। See you on the